সকাল সকাল আমার ছেলে বোলপুর থেকে একটা শোল মাছ নিয়ে আসে। শোল মাছটা খুব সুন্দর, আমি তো লোক সামলাতে পারলাম না। শোল মাছটা কাটে দিদা আজকে মাছের মাথা খাবে। মাছের মাথা খাবি? মা ওই দিয়ে শোল মাছ কাটছে আর এই দিয়ে লাউ নিতে এসছি। মাছের মাথা দিয়ে হবে লাউ আর আলু দিয়ে হবে শোল মাছ। কোন লাউটা কাটবা দি? ওই যে সব থেকে বড়টা। সব থেকে বড়টা? হ্যাঁ আমরা মানুষ বেশি। বাবা গাছ থেকে লাউ তুলে নিলাম, এখন কটা ধনে পাতা নেব আর বাড়ি চলে যাবো। কে হচ্ছে কে? দাদাকে বল দিত, দাদাকে বল দিত, দাদাকে বল দিত। ধনে গাছে শীষ হয়ে গেছে। ছেড়ে না, হয়ে গেছে খুব সুন্দর। আসো। তোমরা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে। কচি লাউগুলো না? এইভাবে সব লাউগুলো কেটে নেব। দেবো লবণ, শোল মাছ দিয়ে তাকে জমি থেকে আছে আলু তুলেছে, আলু দিয়ে লাল লাল করে শোল মাছের ঝোল। এই দিয়ে মাছ ভাজা তেলেই লাউটা বসিয়ে দেবো। এই দিয়ে লাউ বসিয়ে দিচ্ছি, এই দিয়ে মাছের ঝোল করবো। মাছের ঝোলে ফোড়ন দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, লবণ, হলুদ, মশলা, আদা, জিরে, শুকনো লঙ্কা। মশলা কষানো হয়ে গেছে, এখন ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলু আর মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দেবো। ঝোলে জাল উঠে গেছে, এখন মাছগুলো দেবো। আর কি দেখে প্রতিদিন দুপুরে ভাত খাওয়াই,
তার সঙ্গে গাজর দিই, তারপরে আমাদের গাছের গাজর, তার গাছের বীজ এগুলো তুলে আমরা সেদ্ধ করে ওকে খাই। এই দুটো নিলেই আমার হয়ে যাবে। প্রতিদিন তো টাকাটা তুলে টাকা খাওয়াই। কতগুলো সুপারি হলো? অনেক, এক গামলা হয়ে গেছে নাকি? এখন মাছের ঝোল হয়ে গেছে, এখন কিছু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। ঢাকনাটা খুলে দাও তো, গরমটা বেরো। আমার তো ভালো লাগলো লাউ শাক, কুমড়ো শাকটা হেভি লাগলো। কুমড়ো শাকটা সেই বানাইছে কিন্তু ভালো দেয়া ভালো লাগে। সেন্টটা ভালো লাগে, সেন্টটা না, সেন্টটা খুব সুন্দর লাগে। এই কটা ভাতে আর এত বড় মাছ, কটা ভাত নে। না অল্প উঠে নে। অনেকে আবার ডায়েটে আছে। হ্যাঁ, আর এদিকে তেলে ভাজা দাও, পুরি দাও, লুচি দাও, বাবা এবার ডায়েটে আছে। দিনে 30 বার খাবে, এবার ডায়েট। মাছের ঝোলটা আর কুমড়ো শাকটা সব থেকে বেশি ভালো লাগলো আমার। বুঝি মাছের তরকারিটা সেই হয়েছে কিন্তু গাছের আলো তো মাটির জমির আলু, গাছের আলু না, জমি থেকে তুলে আনা হয়েছে। খাতে রাখবে খাতে খেতে জমি আর লাউটা গাছের। আজকে যে কটা রান্না হয়েছে সব হালকা পাতলা, মশলা কম দিয়ে রান্না হয়েছে, এত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে খেতে। এখন করা বিনস তুলবো। এই বিনসগুলো একবার না তুললে বড় হবে না, আর পরে আর ধরবেও না। একবার তুললে কি জিনিসটা ভালো হবে, পরে আবার আর ভালো ধরবে হলো। এই যে এই গাছে কতগুলো হয়েছে, এইগুলো করে একবার করে না তুললে আর হবেও না। ওই গাছে দু একটা দুটো করে আছে, ওই গাছে একটা আছে। এই তো লাউ শাকগুলো একদম খেতে হবে, বড় হয়ে গেছে। বাজারের জন্য এখন বিনস তুলছি, আর এত অনেক বিনস আছে তো খাইয়ে পারবো না, তা বাজারে কিছু দিয়ে দিই। এই গাছটা দেখ রাজা করে এসে কি পরিমাণে হয়েছে, দেখ বিনস। যত তুলবে তত হবে বলো। হ্যাঁ, সব কটা গাছই ভালো হয়েছে, এই দেখো। আর যারা মাছ খাচ্ছে তারা ডিম পাবে না। কি বলছে শুনতে পাচ্ছিস? তাই তো ক্যামেরার সামনে বলে দিলাম, যারা মাছ খাইছে তারা কিন্তু আর ডিম পাবে না। তারা ডিম পাবে না, তারা সবাই সাক্ষী রইলো। সবাই সাক্ষী থাকবে। তুমি কতগুলো তুললা? একবার তুললে না আবার হবে। ভালোই বাবা, কি সুন্দর। বিনসের সাইজও ভালো হয়েছে বলো। এই লাউটা আর বড় হবে না, ওদিন এটা কেটে দিই। আর
আর এইখানে দুটো লাউ হয়েছে, কেউ খুঁজে পাবে না। আসো আমি দেখাচ্ছি। ঠিক দেখে নিয়েছে না? ঠিক দেখে নিয়েছি আমি লাউটা। এনে আবার লাউটা বের করতে এবার জাল কাটতে হবে। পড়ে যায় না? এই যে এই একটা আরেকটা আছে। এই যে এই দুটো এনে থাকলে কেউ দেখতে পেত না। ও দাদা, আর কোনটা যেন বলছিলে তুমি? ওই জায়গাটা গোল্লা হয়েছে। এই লাউটা কাট পড়ি কি রে? না থাক ওটা ছোট। চারটে লাউ হয়ে গেল। চারটে কোথায়? 5টা। ঠিক আছে, জল দেবা? যে ফুল গাছে গুলো তুললে অনেক বাবারে, গাদা বিনস হয়ে গেছে তো। ওই গামাটা দাও। খা, ভালোই তো বিনস হয়েছে। বহুত বহুত। এত বিনস গামলা ভর্তি হয়ে গেল, বালতি। না এখনো তো সব করা গাছ তোলাই হয়নি। এখানে 10 কিলো হবে না? 10 কিলো হবে না, 2-4 কিলো হবে। 2-3 কিলো হয়ে যাবে। স্কুল থেকে কখন এলি? ভাত খাইছিস? ভাত করে না? হ্যাঁ, কি রান্না ছিল আজকে স্কুলে? ডাল ভাত।